হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো দেখো, যাচ্ছি একটু বিকেলবেলায় ঘুরু করতে। ঘুরু করার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি একটা কারণে, মা ফোন করেছিল, সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর একটা কারণ হচ্ছে মেয়ের ছুটি ছিল, মানে সকালে পড়া ছিল, বিকেলে ছুটি ছিল। তো কি করব, ঘরে বসে বসে আমি মেয়ে দুজনেই বোর হচ্ছিলাম। তো ভাবলাম ঠিক আছে, মাও যখন ফোন করলো তাহলে যাওয়া যাক, বিকেলবেলাটা একটু টাইমটা পাস হয়ে যাবে। তো গিয়েছিলাম। তো মেয়েকে বললাম যে যাবি কি না জিজ্ঞাসা করছিলাম, মেয়ে রাজি হয়ে গেল। আর মেয়ে রাজি মানে মেয়ের বাবাও রাজি। আমি বললে হয়তো রাজি হতো না, কিন্তু মেয়ে যেহেতু বলেছে, যার জন্য মেয়ের বাবাও রাজি হয়ে গেছে। তো তিনজনে বেরিয়ে পড়েছি। দেখো, বলতে বলতে চলে এসেছি আমার বাড়ির গলিতে। এটা হচ্ছে আমার বাড়ির গলি। আমার বাড়িটা আগের দিনই বলেছিলাম যে আমার বাড়িটা হচ্ছে ঠাকুরনগর। ঠাকুরনগরেও যেতে হয় না, গাতির গেটটা পার করলেই আমার বাড়িতে যাওয়া যায়, মানে গাতির গেট পার করে নওদা। তো বলতে বলতে দেখো চলে এসেছি, এই যে বাড়িতে চলে এসেছি। আর আমার বাড়িটা তোমরা সবাই আগেই দেখেছো আমার আগের ভিডিওতে, যে আমার বাড়িটা পুরো সবুজ আর সবুজের মাঝখানে, মানে চারিদিকে গাছপালা ভর্তি, চারিদিকে সবুজ। তো এই যে আসার পরেই আগেই উঠে গেছি আমরা ছাদে, যেহেতু হাওয়া দিচ্ছিল এত সুন্দর, যে ছাদে উঠে গেছি। আর ছাদে ওঠার কারণ আর একটা আছে, যে মেয়ে উঠেছে, মেয়ের পেছন পেছন আমিও উঠেছি, আমার পেছন পেছন আমার মা উঠেছে। তো মা এবার ছাদটা পরিষ্কার করছে। ছাদের ওপর না আমের কষগুলো পড়ে, আমের পাতা পড়ে, একটু ছাদটা নোংরা হয়েছে। নতুন ছাদ, সবারই একটু, সবাই প্রথম প্রথম একটু বেশি পরিষ্কার করে রাখে। আর আমার মা প্রথম না, আমার মা সবসময় একটু ঘরবাড়িটা পরিষ্কার করে রাখতেই পছন্দ করে। উনি রান্না খাওয়া কম করে, ঘরবাড়ি পরিষ্কার বেশি করে। তো যাই হোক, এই দেখো আমগুলো দেখেছো হলুদ হলুদ হয়ে গেছে, মানে পেকে যাচ্ছে আর কি। তো পাকা আম খেতে কে কে ভালোবাসো জানিও আমাকে কমেন্টে। আর আমি পাকা আমটা যদিও অত একটা ভালোবাসি না। আর এই যে দেখেছো, এই যে বদমাসটা এই কারণেই ওঠে ছাদে, যে আমগুলো ধরতে পারবে সেই কারণে। তারপর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর পরিবেশটা লাগছিলো, একটু মেঘও করেছিল। তো এত সুন্দর লাগছিল, সেই সুযোগে একটা ভিডিও করে নিলাম, মানে একটু ঢং করে নিলাম। আর এই ঢংটা হচ্ছে ক্যাপচার করছে আমার মেয়ে। তো এই যে একটু ঢং করছি। তো যাই হোক, একটু ঢং করতে করতে আবার আমার পার্সোনাল ফটোগ্রাফার হচ্ছে আমার মেয়ে, মানে আমার সব রকম ছবি তুলে দেওয়া, ভিডিও করে দেওয়া ওই করে, আর কেউ করে না অ্যাকচুয়ালি। মানে ওকে বললে ও করে দেয়। একটু মাঝে মধ্যে আবার বিরক্তও হয়ে যায়। তো আমার ঢং দেখে এনার আবার একটু ঢং করতে ইচ্ছে করলো, এই যে ঢং করছে। আর অ্যাকচুয়ালি ও যেহেতু ফ্রক জামা পরে না, ও বেশিরভাগ জিন্স টপ, হট প্যান্ট এগুলোই পরিয়ে রাখি, গেঞ্জি হাফ প্যান্ট এগুলোই ওকে আমি পরিয়ে রাখি। আর ও এইগুলোতেই বেশি কমফোর্টেবল। তো তার জন্য ও এই ফ্রকটা পরে ও এত আনন্দ পাচ্ছিল, মানে যেহেতু ফ্রকটা ঘুরছিল, তার মধ্যে আবার চুলগুলো একটু বড় বড় হয়েছে, চুলগুলো একটু নড়ছে ঘুরছে বলে। তো সেই জন্য ওনার ঢংটা আরও বেশি বেড়ে গেছে। তো যাই হোক, ভালোই লাগছিল, ঘুরছিল, বাচ্চা মানুষ ঘুরলে ভালোই লাগে। আমাকে ঘুরলে যদিও একটু মানে বুড়ো বাচ্চা আর কি যাকে বলে, কেমন লাগছিল। তো মেয়েকে ঘুরছিল বলে ভালো লাগছিল। আর প্রথমেই বললাম যে মা ঝাড় দিচ্ছিল মানে ছাদটা, আর উনি লাফালাফি করছিলেন। আর এই দেখো, এই আম গাছটা আমাদের তার আগের বার আম হয়েছিল, কিন্তু আগের বার দুটো না তিনটে আম হয়েছিল, কিন্তু এইবার বেশি হয়নি আম। তো যাই হোক, এই নিম গাছটাও আমাদের বাড়ির উপরে, নিম গাছ দুটো ছিল, ঘর করাতে একটা কেটে ফেলা হয়েছে আর একটা রয়েছে। তো শুধু আমি আমগুলো দেখছিলাম, এই যে মানে আমগুলো দেখতে এত ভালো লাগছিলো। মানে আমি আমি গেলেই ওই ছাদে খুব একটা উঠি না, যেহেতু এখনও সিঁড়ি হয়নি, একটা মই টাইপের করে দিয়ে গেছিলো মিস্ত্রিরা, তো সেইটা বেয়ে বেয়েই উঠি। তো উঠে এই যে আমারও একটু আমগুলো দেখে মানে ধরতে ইচ্ছা করে। তো ধরে আর কি করব, গাছ পাকা আম সবারই খেতে ভালো লাগে। আর ইনি আসলেই খালি ওই যে বললাম আম ধরবে। তারপর আবার এর মধ্যে পড়াশোনাও হচ্ছে, যে ম্যাডাম পড়াচ্ছেন আমার মাকে। তো এই যে পড়া হচ্ছে, আম কেনা বেচা হচ্ছে আর কি। ওই যে টাকার বড় একটা ব্যাগ নিয়ে এসেছে, ঠিক আছে, আম কেনা বেচা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই যে, তো আমি যেই কারণে এসেছিলাম, এই যে আম, আগের দিন বলেছিলাম, আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এত আম হয়েছে। সে এত আম হয়েছে, মানে ওই ভারে একটা ডালই ভেঙে পড়েছে। তো কাঁচা আম ছিল যেহেতু, তো এক ঝুড়ি কাঁচা আম দিয়ে কি করব, কাঁচা আম খেতে ভালোবাসলেও এক ঝুড়ি কাঁচা আম তো খাওয়া যায় না। তো আমার কর্তামশাই
মানে গিয়ে ওই আমগুলোকে জাগ দিয়েছিল, মানে কিভাবে কার্বাইড না কি বলে ওগুলো দিয়ে পাকিয়েছে, যেহেতু আমগুলো তো নষ্ট করা যাবে না, খেতে হবে, তো সেইগুলো দিয়ে পাকিয়েছে। তো মা বলল ফোন করে দুপুরবেলায় যে মনা আমগুলো, আমার ডাকনাম হচ্ছে মনা, তো বললো মনা আমগুলো পেকে গেছে, তাহলে এসে নিয়ে যা, না হলে আবার নষ্ট হয়ে যাবে, একটু শক্ত থাকতে থাকতেই নিয়ে যা, তোরা যেহেতু রেখে রেখে খাবি তো একটু শক্ত শক্তই নিয়ে যা। তো মা সেগুলোই বেছে বেছে দিচ্ছিল, যে মা একটু নরম নরমগুলো রাখছিল আর আমাকে একটু শক্ত শক্তগুলো দিচ্ছিল, কারণ আমি তো অনেক দিন রেখে রেখে খাবো, মানে আমি খাবো না, আমি পাকা আম খেতে যদিও অতটা ভালোবাসি না, আমার কর্তা আর মেয়েই ভালোবাসে। তো চলো